নমস্কার নমস্কার সবাইকে। আমার স্বাদের রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সাজানো চচ্চড়ি করব। এবার চচ্চড়িটা করার জন্য সবজিটা আমি প্রথমেই দেখে দিয়েছি, আলু, বেগুন, পটল। আপনারা সিজনের সবজি দিতে পারেন। এবার ফোড়নে দিলাম কালো জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেল, আমি একে একে এবার সব সবজি ছেড়ে দেব। যেমন আলু দিলাম, তারপর পটল দিচ্ছি, তারপর বেগুনটা দিয়ে দেব। এই চচ্চড়িটা খুবই সহজ এবং হেলদিও বটে। এটা আমার শাশুড়ি মায়ের রান্না একটা। এই চচ্চড়িটা করতে সব কিছু একসঙ্গে মেখে টেকে বসিয়ে দিতে হয়। তা আমরা তো এখন আর মাখি না, কড়াইতেই সব দিয়ে দিই। দেখুন লাউর ডোকাও দিয়ে দিলাম। এবার নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর হলুদ 1 চামচ দিয়ে দেব। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমি। এটা একটা বাটা মশলা পড়ে, সেটা হচ্ছে কালো জিরে এবং গোলমরিচ বাটা। আপনি কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন, আবার চিড়েও দিতে পারেন। এখানে গোলমরিচের পরিমাণটা কম আর কালো জিরের পরিমাণটা বেশি হয়। গোলমরিচটা আমি 4 টেবিল চামচ দিয়ে, গোলমরিচ না সরি, কালো জিরেটা আমি 4 টেবিল চামচ দিয়েছি, আর গোলমরিচ 5-6টা দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি। এবার আমি কড়াইটা ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসটা মিডিয়াম আঁচে রাখলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখুন আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবং সবজি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে নাড়াচাড়া করব একটু করে, যেহেতু নিরামিষ তরকারি, স্বাদটা বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। নমস্কার।